টুইট করছেন, এর পিছনে কি কারণ রয়েছে? আজকে প্রেস মিট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সুতিটু ব্লকের একমাত্র গ্রামের হাসপাতাল মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বিপিএইচসি, যেটা এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে। স্বজন পোষণ, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট থেকে শুরু করে এখানকার ব্যায়াম, এই ডাক্তারবাবুদের লোভ এবং কৌশলে নিজের কোম্পানির ওষুধ লিখিয়ে নিচ্ছে। এর ফলে ওষুধের গুণগত মান খুবই খারাপ। একমাত্র এই ওষুধই না, পাশাপাশি এখানে ল্যাব, নন টেকনিশিয়ান, কোনো টেকনিশিয়ান নেই। কিন্তু এখানে ডাক্তাররা যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলে, মানে যারা অনৈতিক ল্যাবের সঙ্গে যুক্ত, তারা চোর ডাকাতের মতো কাগজগুলোকে ছিনিয়ে নেয়। এমনকি এরকম হয়েছে, অনেক মানুষের টাকা পরীক্ষার নামে নিয়ে নেওয়া হয়েছে, কোনো পরীক্ষাই হয়নি। এই কারণে আমরা এই মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যে অনিয়মগুলো, দুর্নীতিগুলো হয়েছে, হাসপাতালের জায়গা বকলমে দখল করে নেওয়ার একটা চেষ্টা হয়েছে, এ বিষয়ে আমরা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রী, এসডিও, ডিএম, বিডিও সকলের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমরা সিওমএইচের। আমরা চাইছি হাসপাতালের জায়গাটা সম্পূর্ণ দখলমুক্ত হোক, হাসপাতালের জায়গা অন্য কেউ যেন দখল না করে। পাশাপাশি আমরা এটা দেখছি, দুর্নীতিগুলো হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ, আপনারা মিডিয়ার লোক সকলেই জানেন, যেখানে একটা ব্যায়াম, মানে আমাদের ব্লক অ্যাকাউন্ট যে ম্যানেজার, উনি এবং বিওমএইচ দীর্ঘদিন ধরে থাকার কারণে দুর্নীতি করাটা খুবই সহজ। মানে কোন কৌশলে দুর্নীতি করতে হবে এটা ওদের অঙ্গুলিগুলো মানে খুব সহজে করতে পারে। ব্যায়াম এবং বিওমএইচ এই দুজনে মিলে এই দুর্নীতিটা সংগঠিত করছে। আমরা মনে করি, আমরা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা হিসেবে মাঠ পিটিশন জমা দিয়েছি। আমরা মাঠ পিটিশনে দাবি করেছি বিওমএইচ ব্যায়ামকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত এবং আইন অনুযায়ী তদন্ত হোক, যাতে দুর্নীতি ধরা পড়লে বিওমএইচ এবং ব্যায়ামের এবং অন্যান্য যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে জনগণের স্বার্থে, এবং রোগী কোনো মতেই যেন হেনস্থা না হয়, রোগীরা ভালো পরিষেবা পায়। এবং সরকারি নিয়ম অনুসারে যে সমস্ত রোগীদের ফ্রি রক্ত পরীক্ষা, কফ পরীক্ষা, যা পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেগুলো করতে হবে। আমাদের এই বিভিন্ন এলাকার মানুষের, সাধারণ মানুষের দাবি, আমাদের মহেশাইল ব্লাড ব্যাংক হাসপাতালে ব্লাড ব্যাংক করতে হবে, এখানে প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার রাখতে হবে, এখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাখতে হবে, হাসপাতালের পরিকাঠামোকে আরো উন্নতর করতে হবে। এই দাবিতে আমরা বিভিন্ন জায়গায়, আধিকারিক পর্যায়ে বলুন, আমাদের রাজ্যের নতুন যে সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজকে আমরা একটা ফ্যাক্স করেছি। হাসপাতালে দুর্নীতি হচ্ছে, সুস্থ স্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যেন হাসপাতাল থাকে এবং দুর্নীতি না থাকে। দুর্নীতির যে র্যাকেট রয়েছে, এই র্যাকেটটাকে নির্মূল করতে হবে। একাধিক দাবি নিয়ে আমরা স্বাস্থ্য সচিবকে দিয়েছি, একই দাবি আমরা ডিএম কে দিয়েছি, এসডিও কে দিয়েছি, সিওমএইচ কে দিয়েছি। আমরা চাইছি এলাকার মানুষ হিসেবে স্বচ্ছভাবে হাসপাতাল চলুক, রোগীরা পরিষেবা পাক, আউটডোর, ইনডোর এবং এমার্জেন্সি সর্বক্ষেত্রে যেন রোগী হয়রান না হয়। পাশাপাশি আরেকটা যেটা বিষয় বলার হচ্ছে, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না। হাসপাতালকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা ব্লক প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করি এই সঠিক যদি ভাবে তদন্তটা হয়, এই নতুন সরকার এসেছে এবং আমরা যে দাবি করেছি বিওমএইচ এবং ব্যায়ামকে ক্লোজ করে দিয়ে, তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দিয়ে, তাদের বিরুদ্ধে যে ওঠা অভিযোগগুলো পূর্ণাঙ্গ তদন্ত করে তারা দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী, ভারতবর্ষে যে আইনের সাজা রয়েছে সেই মোতাবেক তাকে সাজা দিতে হবে, এটা আমরা দাবি করেছি। পাশাপাশি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটাও বলতে চাই যে হাসপাতালে যে জায়গা রয়েছে সমস্ত জায়গাটাকে জরিপ করতে হবে, মানে মাপতে হবে। হাসপাতালের নামে কোনো রেকর্ড নেই, হাসপাতালের কোনো দলিলপত্র নেই। আমরা আজকে এসডিও কে বলেছি এবং সিওমএইচ কে বলেছি, হাসপাতালের জায়গা সম্পূর্ণভাবে ঠিকভাবে মাপতে হবে সরকারি আমিন দিয়ে। তারপরে হাসপাতাল যে অবশিষ্ট যে জায়গা, ফাঁকা জায়গায় অনেকে হাসপাতালের জায়গা দখল করে খাচ্ছে, ব্যবসা বিজনেস করছে। আমরা কেউ ব্যবসা বিজনেস করে খাক, এর বিরুদ্ধে আমরা না। আমরা চাইছি সরকারি হাসপাতালটা যেন দখলমুক্ত হয় এবং সরকারের কাজেই লাগে। এই দাবিতেই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সফলতা অর্জন করার ক্ষেত্রে একটা মিডিয়ার বড় ভূমিকা থাকে। মিডিয়াকে বলবো, আপনারা সঠিক তথ্যটা সংগ্রহ করে, আমরা যেমন বলছি মিডিয়ার দায়িত্ব আছে, আপনারা ময়না তদন্ত করে এই যে মহেশাইল হাসপাতালে যে দুর্নীতিগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে আপনারাও পুঙ্খানুপুঙ্খ একটু নজরে রাখুন।
সবাই মিলে আমরা ভারতবর্ষের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে, আমাদের সুতিটু ব্লকের মানুষের স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা পাওয়ার জন্য হাসপাতাল যেন দুর্নীতি মুক্ত হয়, দালাল মুক্ত হয়, এই দাবি আমার সাথে সাথে মিডিয়ার পক্ষ থেকে এলাকার মানুষকে সচেতন করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এই ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। আপনারা জানেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। মিডিয়া ইচ্ছা করলে একটা অচল জায়গাকে সচল করতে পারে, সচল জায়গাকে অচল করে দিতে পারে। এই কারণে মিডিয়া পার্সনের কাছে অনুরোধ করব, আপনারা মহেশাইল হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে দুর্নীতি মুক্ত করবেন। গরিব মানুষ যারা এখানে পরিষেবা নিতে আসবে তারা যেন চিকিৎসা সঠিকভাবে পায়, এটা করবেন। এই আমি আমাদের যে মাঠ পিটিশন দিচ্ছি বিভিন্ন গ্রামের মানুষ, এদের পক্ষ থেকে মিডিয়ার কাছেও আবেদন করছি। আপনার নাম এবং পরিচয়? মোহাম্মদ তফিজুল ইসলাম। আমি এই হাসপাতাল চত্বর বা সুতিটু ব্লকের একজন স্থায়ী বাসিন্দা। পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে, আমি সিপিআইএম ঔরঙ্গাবাদ এরিয়া কমিটির সদস্য।